স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন বিস্তারিত। এবার শেখ হাসিনা ফিরলে সবার আগে সমন্বয়কদের বিচার হবে, বললেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এরপর দেখবেন উসমান হাদির হত্যা চেষ্টাকারীকে সীমান্ত এলাকা থেকে আটক করেছে বিজিবি। জামায়াত ইসলাম পাকিস্তানের রাজনৈতিক দল, বললেন বিএনপির সদস্য মির্জা আব্বাস। এরপর দেখবেন আইন শৃঙ্খলা অবনতির দায় এবং উসমান হাদির হত্যা চেষ্টার দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন বিপি সাদেক কায়েম। এবং সর্বশেষ দেখবেন 5 বছরের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। এবার শেখ হাসিনা দেশে ফিরলে সমন্বয়কদের বিচার সবার আগে করবে, বললেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে সবার আগে তথাকথিত সমন্বয়কদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তার পুত্র তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এখানে কোনো গোষ্ঠী বা সমন্বয়ক দেশের মালিক হয়ে উঠতে পারে না। সজীব ওয়াজেদ জয় অভিযোগ করে বলেন, দেশের চলমান অস্থিরতা, সহিংসতা ও রাষ্ট্রীয় ক্ষতির পেছনে মূল ভূমিকা রেখেছে এই সমন্বয়করা। তারা জনগণের নামের কথা বললেও বাস্তবে দেশের স্থিতিশীলতা নষ্ট করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন ওই দেশে ফিরবেন তখন আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই সমন্বয়কদের কর্মকাণ্ড তদন্ত করা হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, বিচার হবে সংবিধান অনুযায়ী এবং জনগণ স্বার্থ রক্ষা করেই। জয় বললেন, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, কিন্তু দেশের বাক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। যারা বাংলাদেশকে অকার্যকর করতে চাচ্ছে এবং রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের জবাব অবশ্যই আইন দিয়ে দেওয়া হবে। অপরদিকে উসমান হাদির হত্যাকারীকে সীমান্ত থেকে আটক করেছে র্যাব এবং বিজিবি। উসমান হাদি আলোচিত হত্যা চেষ্টা কাণ্ডে মূল অভিযুক্তকে সীমান্ত এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার গার্ড। বাংলাদেশ বিজিবি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, হত্যা চেষ্টা কাণ্ডের পর থেকে অভিযুক্ত ব্যক্তি সীমান্ত এলাকা দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী এই এলাকায় নজরদারি জোরদার করে এবং অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এই হত্যাকাণ্ড চেষ্টায় জড়িত যারা আছেন তারা কেউ রেহাই পাবে না এবং তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হতে পারে। বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্ত এলাকায় কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদ্ঘাটন হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। অন্যদিকে জামায়াত পাকিস্তানের রাজনৈতিক দল, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। জামায়াত ইসলামীকে বাংলাদেশের রাজনৈতিক দল নয় বরং পাকিস্তানের পুরনো একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এক রাজনৈতিক সমাবেশ দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জামায়াতের অবস্থান কখনো সঙ্গতিপূর্ণ ছিল না। মুক্তিযুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং আজও তাদের রাজনৈতিক আদর্শ সে পাকিস্তানপন্থী চিন্তাধারার মধ্যেই সীমাবদ্ধ। তিনি অভিযোগ করেন, জামায়াত এখনও বাংলাদেশের মানুষের আবেগ স্বাধীনতার চেতনাকে অবজ্ঞা করে রাজনীতি করছেন। তারা বারবার এমন বক্তব্য কর্মকাণ্ড চালাচ্ছে যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বিএনপির এ নেতা আরও বলেন, বাংলাদেশের রাজনীতি জনগণের শক্তি টিকে থাকতে হয়। বিদেশি আদর্শ বা পাকিস্তানের রাজনীতির অনুসারীরা এ দেশের রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকতে পারবে না, বললেন মির্জা আব্বাস। জনগণ শেষ পর্যন্ত তাদের প্রত্যাখ্যান করবেই। অপরদিকে আইন শৃঙ্খলার অবনতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টা তাই পদত্যাগ করতে বললেন ডাবি শিবির নেতা সাদিক কায়েম। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করে তার পদত্যাগের দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের নেতা বিপি সাদিক কায়েম সাদিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি জানান। তার পিছনে স্বরাষ্ট্র উপদেষ্টা কুদ সেখানে ছিলেন। বিপি সাদিক কাইম বলেন, বর্তমানে সারা দেশে খুন, ছিনতাই, চুরি, সহিংসতা ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালনেই স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তার ব্যর্থতার ফলে দেশের মানুষ আজ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সিপির নেতা আরও দাবি করেন, এই অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে নৈতিকভাবে গ্রহণযোগ্য নাই। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত 48 ঘন্টার মধ্যে, এবং একজন দক্ষ যোগ্য ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হোক। তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে ছাত্র সমাজ সাধারণ জনগণের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে তারা। অপরদিকে 5 বছরের মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা আগামী 5 বছরের মধ্যে প্রত্যাহার করা হবে বললেন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলে জানা গেছেন। রাষ্ট্রপতি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহাসিক বৃহত্তর রাজনৈতিক দল। এই দলের সঙ্গে দেশের স্বাধীনতা ও রাষ্ট্র পরিচালনার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। তাই দীর্ঘমেয়াদ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও বলেন, বর্তমানে যে রাজনৈতিক ব্যস্ততা তৈরি হয়েছে তা সাময়িক। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তন হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে, তখন আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া পথ তৈরি করবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আশাবাদ ব্যক্ত করে বললেন, আগামী 5 বছরের মধ্যে দেশের রাজনৈতিক পরিবেশ এমন জায়গায় পৌঁছাবে যেখানে সব বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন ও সংলাপ সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। তো এতক্ষণ ছিল আমাদের আজকের এমএসবি নিউজটি যদি ভালো লাগে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।